দেখো আজ বানাবো চিলি চিকেন। তো ফার্স্টে এখানে আমি চিকেনগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, বোনলেস চিকেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর দিয়ে দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব সুন্দর বন্ডিং হয়। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ হচ্ছে গুঁড়ো। এখানে কিন্তু আমি গোটা গোলমরিচকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, তোমরা পারলে ঘরে গুঁড়ো করে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন কিন্তু দেখো কুচনো রসুনটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1 চামচ আদা কুচনো। এটাকে কিন্তু পেস্ট করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, বাচ্চারা খেলে পরে বলো তো এখানে গোলমরিচ দেওয়া আছে, এর জন্য কিন্তু ঝাল এমনিতেই হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নেব, হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে। আর মেখে কিন্তু আমি এটা 20 মিনিট মতন কিন্তু ম্যারিনেট করে রাখবো। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। তা এইবার আমি এটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে দেবো। তো তোমরা দেখতেই পেলে আমি কি কি দিলাম। 1 চামচ ময়দা দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কিন্তু আদা কুচনো, আর দিয়েছি হচ্ছে গিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো দেখো ফাইনালি আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি। এবার আমি সসটাকে রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটি। তো বাটির মধ্যে এবার আমি দিয়ে দেব কেচাপ, টমেটো কেচাপটা দিয়ে দেব। তো দেখো এখানে আমি 3 চামচ টমেটো কেচাপ দেব, তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু দেবে। তো আমি এখানে 3 চামচই দিচ্ছি টমেটো কেচাপটা। আর দিয়ে দেবো আমি কিন্তু সোয়া সসটা আমি দেব 2 চামচ। তো তোমরা যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু সস ইউজ করতে পারো। তো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সোয়া সস। এইবার আমি সসটাকে জল দিয়ে কিন্তু গুলে নেব। যতটা পরিমাণে আমি ঝোল রাখতে চাইবো ততটা কিন্তু আমি জল দিয়ে ফাইনালি এটাকে গুলে নেব। তো তোমরা এর মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়োও কিন্তু দিতে পারো, আমি এখানে আর দেব না। তো দেখো ফাইনালি আমি সসটাকে কিন্তু জল দিয়ে দিয়েছি এবং গুলে এক সাইডে কিন্তু রেখে দেব। তারপরেই দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর 20 মিনিট আমার হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট। কত সুন্দর কালার হয়েছে, আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। তো চলো চিলি চিকেনগুলো কিন্তু ফার্স্টে খুব ভালো করে ভেজে নেব। তো পরপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করেছিলাম, এবার কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। যেহেতু হাইতে ভাজলে ওপরে পুড়ে যাবে, ওপরে খুব কড়া করে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে বলো তো সেদ্ধ হবে না। তার জন্যে কিন্তু মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা রেখেছি। তো দেখো যতটা চিকেন নিয়েছিলাম তার হাফটা এখানে দিয়ে দিয়েছি, আর একবার কিন্তু আমার ভাজতে হবে। তো দেখো চিকেনগুলোকে আর একবার করে আমি উল্টে দিচ্ছি, আর খুব ভালো করেই কিন্তু এই চিলি চিকেনের পিসগুলোকে ভাজতে হবে, তাহলেই কিন্তু চিলি চিকেনটা খেতে আরও টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে পুরো। তা এখানে তোমরা একটা জিনিস আমি দিইনি, তোমরা বলো তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করবে। আমার কাছে ছিল না তাই দিইনি, এমনি চিলি পাউডার কিন্তু আমি দিয়েছি। তো দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর একবার কিন্তু আমার চিকেনগুলোকে ভাজতে হবে। তো পরপর আমি চিকেনগুলোকে আবারও সেম প্রসেসেই দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। পরপর আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলোকে আবারও সেম প্রসেসেই লাল করে ভেজে নেব। তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার চিকেনগুলো কিন্তু সমস্ত চিকেনগুলো আমার কিন্তু
ভাজা হয়ে গেছে। আর এই চিকেনটা ভাজতেই কিন্তু একটু টাইম লাগে, তাছাড়া কিন্তু চিলি চিকেনটা করতে সেমন একটা টাইম লাগে না। তো দেখো পরিমাণ মতন তেলটা আমি কিন্তু কমিয়ে নিয়েছি, অতটা তেলে আমি করব না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো কিন্তু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর চিলি চিকেনে যেরকম বড় বড় করে পেঁয়াজ কাটা হয় সেরকম কিন্তু আমি কাটিনি, যেহেতু আমার ভালো লাগে না অত বড় বড় পেঁয়াজ, তার জন্য। আর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি, এখানে একটা গোটা ক্যাপসিকামই কিন্তু দিয়েছি। আর ক্যাপসিকামগুলোও অত বড় বড় কিন্তু রাখিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো খুব ভালো করে, মানে খুব কড়া করে ভাজবো না, তা বলে একটু হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু ভাজবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের কিন্তু টমেটো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো সব কিছু আমার দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ইউজ করবে, আমি কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে আমি 1 চামচের মতনই হলুদ ব্যবহার করেছি। দিয়ে এবার সমস্ত মশলা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে আমি এই মশলাগুলোকে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার মশলাটা কষানো হয়ে এসছে। আর দেখো তেলও ছাড়তে কিন্তু শুরু করেছে। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আমি করছি। তোমাদের কার কার ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো সমস্ত মশলা কিন্তু আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে সসটা জলে গুলে রেখেছিলাম, সেই সসটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত জলটাই কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন যদি জল লাগে তাহলে আরটু কিন্তু জল আর একটু সস ব্যবহার করতেই পারো। তবে বেশি সস দিলে কিন্তু চিলি চিকেনটা খুব টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বুঝে শুনে কিন্তু সসটা ব্যবহার করতে হবে। এবার দেখো সমস্ত সসটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু চিনি। অল্প একটু চিনি দিয়েছি, যেহেতু একটু চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সসে তো মিষ্টি থাকেই, তোমরা সবাই জানো, তবে কিন্তু সস টকও হয়। এবার দেখো একটু ঝোলটা ফুটে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। সমস্ত চিকেন এই ঝোলে কিন্তু আমি অ্যাড করে দেব। চিকেনটাকে সাথে সাথেই দিতে হবে, খুব বেশি ফুটিয়ে কিন্তু দেওয়া যাবে না, তাহলে চিকেনটা বলো তো একটু টাইম লাগবে নরম হতে, আর চিকেনটার মধ্যে কিন্তু ঝোলও ঢুকতে পারবে না বেশি যদি তোমরা ঝোলটাকে শুকিয়ে দাও। তো দেখো 3-4 মিনিট কিন্তু আমি চিকেনটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর চিলি চিকেনের পিসগুলো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আশা করি তোমাদের আমার রেসিপি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ তোমরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতেই পারো।